রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম এই যে রান্নাঘরে। রাত্রে খাওয়া এঁঠো বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি এখানে। তো মেয়েরা তো ওদিকে সকালবেলায় উঠে টিউশনে চলে গেছে, তো ওদেরকে শরবত করে দিয়েছিলাম, ওরা খাওয়া দাওয়া করে তো টিউশনে চলে গেছে। এখানে আমি বাসনগুলো যে ধুয়ে নিচ্ছি, আর ঝাঁট আমি পুরো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েছি, এখনও ঘরটা মুছিনি। তো ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপর ওদিকে গিয়ে ঘরটা মুছে নেব। তো কালকে রাত্রে অনেকগুলোই বাসন হয়েছিল, তো বাসনগুলো সব আমি ধুয়ে নিলাম এখানে। আর ভাবলাম তার সাথে হাঁড়িটাও ধুয়ে নিই বলে হাঁড়িটাও ধুয়ে নিলাম। তো আমার বাসন ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে এবার গিয়ে বাকি কাজগুলো করব। তো দেখো বাসনগুলো ধোয়ার পর আমি সবসময় যে এই গামলিটার উপরে ওপর করে রাখি, কারণ যে জলটা থাকে এই গামলিটার উপরে রাখলে জলটা ঝরে যায়। তা জলটা ঝরে যাওয়ার পরে তারপরে আমি ওদিকে গিয়ে র্যাকে বাসনগুলোকে সাজিয়ে রাখবো। তো বাসনগুলো আমি তো উপর করে দিলাম, দিয়ে এখানে দেখো খাওয়ার টেবিলটা মুছে নিলাম। যেহেতু আমি উপরে খাই না, আমি বা আমার মেয়েরাও সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়, তো আমি সেই টেবিলটাও মুছে নিই প্রত্যেক দিনই। আর টেবিলটা মুছার পরে এখানে চলে এলাম, এই যে গ্যাস চুলোটা মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সার্ফ দিয়ে আগে ধুয়ে রেখেছিলাম, তো ধোয়ার পরে এই যে নাতাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর দেয়ালগুলোতেও রান্না করার পরে না তেল চিটে পড়ে যায়, তো আমি প্রত্যেক দিন এভাবে রান্না করার পরে এভাবে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো দেয়াল তো মুছে নিয়েছি, তো গ্যাসের যে নিচেটা আর বেসিন টেসিনগুলো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে নেব, পরিষ্কার করে নেব। আর 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে গরম, যেমনি রোদ উঠছে তেমনি গরম। তো বড়মশাই যে আগের দিন এসেছিলো, তো জামা কাপড়গুলো নোংরা হয়ে রয়েছে, তো সেগুলোকে আমি সার্ফ জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি। তো এদিকের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে সেই জামা কাপড়গুলো কাচবো। আর এখানে দেখো পুরো ঘরটা আমি মুছে নিয়েছি, বাকি ছিল যে রান্নাঘরটাও ভালো করে পোঁছা লাগিয়ে নিচ্ছি। দিয়ে মোছামুছির কাজ হয়ে গেলে তারপরে যাব স্নান করব। তো আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো প্রত্যেক দিন উঠি আমি 5টার সময়, আজকে উঠেছি 6টার সময়। তো সেই জন্য কাজকর্মগুলো করতে দেরি হচ্ছে। তো সকালবেলায় উঠে পড়লে কী হয় বলো তো, টাইমের কাজগুলো টাইমে করা যায়। তো আজকে আর হাঁটতে যাওয়া হলো না, সকালবেলা উঠেই আগে ঘরের কাজ করতে লেগে পড়েছি। আর এখানে দেখো স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো কি হয়েছে, এত পরিমাণে গরম 2-3 দিন ধরে, আর রাত্রিতে না সারা রাত্রি প্রায় কারেন্ট ছিল না। তো সেই জন্যে এত পরিমাণে গরমের জন্য বাড়িতে কারোরই সেরকম ঘুম হয়নি, আর তাই জন্যে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। আর আমরা কি বলতো, বাড়ির বউ যতই ঘুম হোক আর নাই হোক সকালবেলা তো উঠতেই হবে, টাইমের কাজগুলো টাইমে করতে হবে। আর মেয়েরা ওদিকে উঠে টিউশনে চলে গেছে, কিন্তু ওর বাবা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমি আর ডাকলাম না, যেহেতু রাত্রেও তারও ঘুম হয়নি, তাই ভাবলাম থাক আর ডাকবো না, যখন উঠবে উঠুক। আর আগের দিন তো বাজার করেই নিয়ে এসছে, বাজারের তো কোনো ঝামেলা নেই, সেই জন্য আরও বেশি করে ডাকলাম না। যেদিন বাজার করার থাকে সেদিনকে একটু সকাল ডেকে দিই, কারণ সকাল সকাল বাজার গেলে আমার একটু ভালোই হয়। তো সকাল সকাল বাজার করে নিয়ে আসলে রান্নাগুলো তাড়াতাড়ি করতে হয়। তো যাই হোক, আমি পুজোটা করে নিয়ে গিয়ে তারপরে ডাকবো। আর ওদিকে জল খাওয়ার তো কিছু বানাতে হবে, কারণ একটু পরেই মেয়েরা চলে আসবে, ওরা আবার স্কুলে যাবে। আর বেলাটাও তো অনেক হয়েছে, প্রায় 9:30 বাজতে যায়, ওদের আসার টাইমও হয়ে গেল। তো যাই হোক, পুজো টুজো যে করে নিয়েছি, এবার যাব গিয়ে কিছু জল খাওয়ারে কিছু বানাবো। তো এই যে বন্ধুরা চলে এসেছি সবজি কাটতে, মুড়ি খেয়ে নিয়েছি জল খাওয়ারে, মুড়ি আর আলু ভাজা করেছিলাম, তো সেটা খেয়ে নিয়েছি। খেয়ে যে সবজিগুলো কাটতে চলে এসেছি, ভাবলাম সবজিগুলো আগে কেটে নিই। তো ছোটো মেয়ে যেহেতু খাচ্ছে এখনও, তো ওর খেতে টাইম লাগবে, তো ভাবলাম বসে না থেকে আমি সবজিগুলো কেটে নিই, ও খাওয়ার পরে তারপর ওকে স্নান টান করিয়ে দেবো। তো যেহেতু এখন অনেকটাই ছোট আছে, ঠিক মতো স্নান করতে পারে না, তো সেই জন্য আমি ওকে প্রত্যেক দিন স্নান করিয়েই দিই। আর এদিকে দেখো আমি ভেন্ডি রান্না করব, ভেন্ডি ওই জন্য কেটে নিচ্ছি, ভেন্ডির সবজি করব আজকে।
আর বাঁধাকপির পকোড়া করব আর একটা ঝোল করব। তো সেই সবজিগুলোই যে বসে বসে কেটে নিচ্ছি। তো আগের দিন তো বড় মশাই সবজি কেটে দিয়েছিল, কিন্তু আজকে আর কেটে দিল না, বললো তুমি নিজে নিজে কেটে নাও। তো সেই জন্য আমি নিজেই কেটে নিলাম। ওই যে বললাম না, বাজারের দিন থাকলে বাজারের দিনটাই কেটে দেয়, যেহেতু বাজারের দিন একটু কাজের চাপ থাকে, তো সেদিনকেই কেটে দেয়, বাকি দিনগুলো আমিই কেটে নিই। তো এদিকে দেখো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে যে রেডি করিয়ে দিচ্ছি, ও স্কুলে যাবে। তো আগে তো প্রত্যেক দিন স্কুলে দিয়ে আসতাম আমি, না হলে ওর বাবা। তো এখন আর সেটা করতে হয় না, ও নিজে নিজেই চলে যায়, যেহেতু সাইকেল শিখে নিয়েছে। তো সাইকেলে করে স্কুলে চলে যায়, আর আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয় ওর স্কুল, ওই সাইকেলে 2 মিনিট লাগে। তো সেই জন্য নিজে নিজে চলে যায়, আমাদেরকে আর দিয়ে আসতে হয় না। আর দুপুরের খাওয়াটা স্কুলেই খেয়ে নেয় টিফিনে, তারপরে একদম বিকালবেলায় সে 3:30টার সময় বাড়িতে আসে। তো আমার বড় মেয়ে টিফিনে খেতে আসে, ও যেহেতু স্কুলে খায় না, ও টিফিনে খেতে আসে। তো যাই হোক, মেয়েকে ওদিকে স্কুলে পাঠিয়ে যে চলে এলাম মাছ বাছতে। তো সবজিগুলো আগে তো কেটেই নিয়েছি, তো মাছটা বাছা বাকি ছিল, তো মাছটা বেছে নিয়ে তারপরে রান্না বান্না করব। আর এদিকে দেখো, এই যে যে মাছগুলো কাঁটা থাকে না, সেই মাছগুলো বাছতে খুবই আমাকে ভয় লাগে। তো যেহেতু এটা শিঙি মাছ, দুদিকেই কাঁটা রয়েছে, মাছটা তো ভালো করে মেরে নিয়েছিলাম, তবুও না কি লাফাচ্ছিল। তো আমাকে এত ভয় লাগছিল, যদি একটু কাঁটা বিঁধিয়ে দেয়, তো ওদের কাঁটা বিঁধিয়ে দিলে না প্রচুর যন্ত্রণা হয় হাতে। তো সেই জন্য বাছতে আমার খুবই ভয় লাগছিলো। এই যে ছাই নিয়ে এসেছি ছাদ থেকে, নুন থেকে ছাই নিয়ে এসে ছাই দিয়ে বাছছি, যেহেতু মাছটা খুব হড়হড়ে টাইপের হয়, তো সেই জন্যে ছাই নিয়ে এসে বাছছি। তো আগের দিনে তো বাজার থেকে 2-3 রকমের মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলোও না ফ্রিজে আছে। তো এই মাছটা না করলেই হতো, কিন্তু আজকে যেহেতু বড়মশাই চলে যাবে কলকাতায়, তো তার জন্য ভাবলাম যে মাছটা করে দিই। তো আর মাছটা দেখো, পেটে প্রচুর পরিমাণে ডিম রয়েছে। তো শিঙি মাছের ডিম যে এরকম সবুজ সবুজ হয়, তো আমি তো আগে জানতামই না, তো কখনো খাইনি এই মাছটা। তো দেখো পেটে একদম প্রচুর পরিমাণে ডিম, যে ডিমটা আগে বের করে নিলাম, দিয়ে তারপরে মাছটা কাটবো। তো আগে ছোটোবেলায় শিঙি মাছ খেতাম, কিন্তু বিয়ের পরে মেয়ে হওয়ার পর থেকে না শিঙি মাছটা খাইনি কখনো। আর এত বড় শিঙি মাছ আমি দেখিও নি কখনো। শিঙি মাছ দেখেছি, বাট ছোট ছোট, কিন্তু এত বড় দেখিনি। মনে হচ্ছে এটা হাইব্রিড শিঙি মাছ হবে হয়তো, তাই এতটা বড়। তো অনেকটাই বড় রয়েছে মাছটা। আর বঁটিটা তো আমার একদমই ভালো না, বঁটিটা ঠিক করতে দেবো বলে ঠিক করতে দেওয়া হলো না। তো পরে একদিন নিয়ে যাব, ঠিক করে দিয়ে আসবো। আর মাছটা কাটতেও আমার খুব অসুবিধা হচ্ছিল, মাছ আর সবজি কাটতেও না আমার খুবই অসুবিধা হয়, যে বঁটিটা ভালো না, সেই জন্য খুবই অসুবিধা হয়। তো মাছটা এই যে কেটে নিয়েছি, কেটে এদিকে ধুয়ে নিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে ভেন্ডির সবজি করছি, আগে ভেন্ডির সবজিটা করে নিচ্ছি, পরে বাকি রান্নাটা করব। তো এই যে সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম যেহেতু আজকেও আগের দিনও উনুনে রান্না করলাম না, তো আজকেও আর উনুনে রান্না করিনি, যেহেতু ঘুঁটে নেই, তো সেই জন্য এই যে গ্যাসেই রান্না করছি। তো এই যে ভেন্ডির সবজিটা হয়ে গেছে, ভেন্ডির সবজিটা আমি নামিয়ে নিয়েছি, দিয়ে কড়াইটা ভালোই করে ধুয়ে নিয়ে এদিকে যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, বাঁধাকপির পকোড়া করব। তো সেই জন্য তেলটা গরম করে নিচ্ছি এদিকে। আর ওইদিকে না কুকারে পেঁপে সিদ্ধ বসিয়েছি, যেহেতু ঝোলে শিঙি মাছের ঝোলে পেঁপে দেবো, সেই জন্য পেঁপেটা যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পকোড়াটা যে ভেজে নিচ্ছি। শুনেছিলাম তো যে পকোড়া বা কোনো তেলের জিনিস ভাজার আগে তো গরম তেলের উপর 1 চিমটি নুন দিতে হয়, নুন দিলে নাকি তো তেলটা কম টানে। তো সেই জন্য আগে আমি গরম তেলের উপরে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে যে বাঁধাকপির পকোড়াটা ভেজে নিচ্ছি। আর যেহেতু ঝোলে পেঁপে দেবো, সিদ্ধ করতে বসিয়েছি, কারণ পেঁপে না কড়াইতে সিদ্ধ করতে অনেক টাইম লেগে যায়। তো সেই জন্য যখন আমি সবজিতে পেঁপে দেই, তো এইভাবে কুকারে করে না সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিয়ে তারপরে সবজিটা বানাই, তাহলে সবজিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটা হচ্ছে ওদিকে, আর সবজিটা একই সাথে হয়ে যাবে। আর আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি আছে, কারণ যেহেতু বড়মশাই বললো সে 2টার সময় কলকাতা বেরিয়ে যাবে, তাই ওই জন্য তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি। তো ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই আর সবজিটাও বসিয়ে দিই, একসাথে হয়ে যাবে। তো যাই হোক, এই যে পকোড়াগুলো ভেজে নিয়েছি, এবার মাছটা আমি ভেজে নেব।
এই যে কাতলা মাছটা ভেজে নিচ্ছি 2 পিস, যেহেতু আমি শিঙি মাছ খাবো না, বাট খাইও না, তো সেই জন্য এই যে মাছটা ভেজে নিচ্ছি। 2 পিস মাছ কিন্তু আমি খাবো না, আমি এক পিস খাবো আর বড়মশাই 1 পিস খাবে। সে তো মাছটা নিয়ে এসেছিলো কাতলা মাছ, কিন্তু সে খায়নি এখনও পর্যন্ত, তো চলে যাবে, সেই জন্য ভাবলাম যে দুজনে 2 পিস ভেজে নিই। তো সে একটা নেবে আর আমি একটা নেব, তো দুজনে মিলে খেয়ে নেব। তো যাই হোক, মাছটা তো আমি ভেজে নিচ্ছি, মাছটা ভেজে যে তুলে নিলাম, দিয়ে যে ঝোলটা যে করবো, তো ঝোলের সবজিগুলো যে ভেজে নিচ্ছি। তো বেগুনটাকে ভেজে নিয়েছি, তো এরপরে দেবো যে ঝিঙেটা ঝোলে দেবো, তো সেই জন্য ঝিঙেটা ওই যে ভেজে নেব ভালো করে। তো শিঙি মাছটা আমি এখনও পর্যন্ত ভাজিনি, ভাবলাম আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে মাছটা ভেজে নিয়ে তারপরে ঝোল করব। আর আমি যে শিঙি মাছ খাইনি তার কারণ হচ্ছে, আমার যখন মেয়ে হয়েছিল, বড় মেয়ে প্রথমে, তো তার না একটা মানে প্রবলেম ছিল। তো বাচ্চাদের প্রায় সব বাচ্চার হয় না, তো একটা বাচ্চার হয় রিকেট বলে একটা রোগ হয়। তো সেই রোগটা হলে, তো আমাদের এইখানে গ্রাম অঞ্চলে তো একজন আছে, সে যারা ওই মাদুলি টাদুলি দেয় বা তাবিজ টাবিজ দেয়, তো সে না ওষুধ দিয়েছিল এই রিকেটের। তো সে বলেছিল যে তুমি কোনোদিনও শিঙি মাছ খাবে না, কারণ শিঙি মাছের কাঁটা দিয়ে সে মাদুলি বানিয়ে দিয়েছিল। তো সেই রোগটা না সেরে গিয়েছিল, তো সেই জন্য বলেছিল যে মেয়েরা বড় হলে মেয়েরা খেতে পারবে, কিন্তু মাকে খাওয়া যাবে না। তো তো সেই জন্য আমি তারপর থেকে আর শিঙি মাছ খাই না। তো খাই না বলছি, সরি, সে যে বলেছিল আমার না হয়তো আমি ঠিক করে শুনিনি বা আমার খেয়াল ছিল না। তো আমি তারপরে না বড় মেয়ে হওয়ার পরে, তো শিঙি মাছ যেহেতু বাড়িতে রান্না হতো, তো আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে যখন আবার ছোট মেয়ে হলো, তখন তারও সেই একই প্রবলেম, সে ওই রিকেট রোগে তারও হয়েছিল। তো আমি আবার তার কাছে গেলাম, তো ওই মাদুলিটা আনতে। তখন আমি বলেছিলাম যে দুটো মেয়ের কেন পর হলো, তখন সে বললে তুমি কি তোমাকে শিঙি মাছ খেতে বারণ করেছিলাম, তারপরে কি তুমি শিঙি মাছ খেয়েছিলে? আমি বললাম হ্যাঁ। সে তখন বললো যে তোমাকে তো আমি বারণ করেছিলাম, তুমি কেন খেয়েছিলে? তো সেই জন্যই হয়েছে। তো সেই তারপর থেকে না আমি আর কোনোদিনও শিঙি মাছ খাই না বা বাড়িতে কোনোদিনও আনি না। আর আমার বড়মশাইও না কোনোদিনও আনেনি। তো এই প্রথমবার আনলো, যেহেতু মেয়েরা এখন বড় হয়ে গেছে, ওরা নিজেরাই কাঁটা ছাড়িয়ে খেতে পারে। আর শিঙি মাছের না খুব একটা কাঁটা নেই, তো সেই জন্য ওরা নিজেরাই ছাড়িয়ে খেতে পারে। তো সেই জন্যে এখন ওরা খায় বলতে তো 5-7 বছর পরে প্রথমে এই মাছটা নিয়ে এলো আবার। তো ওদের জন্যই রান্না করে দিলাম, যেহেতু ছোঁয়াছুঁয়িও খাওয়া যাবে না, তো সেই জন্য আগে আমি আমার সবজিগুলো করে নিয়েছি, লাস্টে যে মাছটা করছি। আর মাছটা ভাজতে গিয়ে এত সমস্যা ছিল আর কি বলবো, মানে মাছটা প্রচুর পরিমাণে ফাটছিল। আর যে মাছগুলো ফাটে না, আমাকে ভাজতে খুবই ভয় লাগে, যেহেতু তেল গায়ে ছিটকে পড়ে। তো এই ঢাকা দিয়ে ভাজছিলাম মাছগুলোকে। তো যাই হোক, মাছটা ভেজে নিয়েছি আর এই যে সবজিটা করে নিচ্ছি। 3 দিন ধরে তো প্রচুর পরিমাণে গরম ছিল আর প্রচুর পরিমাণে রোদও ছিল। তো আজকে এখন তো রান্না করতে করতে দেখলাম প্রচুর পরিমাণে মেঘ হয়ে রয়েছে কালো করে। তো বরমশাই যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো সেইগুলো গিয়ে আবার তুলে আনলাম, তুলে এনে নিচে রেখেছি, ওগুলো আবার পরে গুছাবো। দিয়ে যে রান্নাটা করে নিচ্ছি এখন। তো সবজিগুলো ভেজে নিয়েছি, যে একটু পাতলা করে ঝোল করব জিরে আর ধনে গুঁড়ো দিয়ে। তো সবজিগুলো ভাজা করে নিচ্ছি, যে দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেব। তো মশলা তো কষিয়ে নিয়েছি, এবার ভালো করে এবারে জল দিয়ে দেবো। আর ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এসলো। তো রান্না করতে করতে আবার গেলাম, গিয়ে সব ঘরে আর দুয়ারে সব জানলা টানলা আবার বন্ধ করে দিয়ে আসলাম। তো এই দেখো, এই যে যেহেতু পাতলা করতে ঝোল করতে পড়েছে বড়মশাই, তো যে পাতলা করে ঝোল করছি। আর আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে এলো। তো আর বাকিগুলো রান্নাগুলো তো করেই নিয়েছি আগে, তো এই সবজিটা হলেই না হয়ে যাবে, তো রান্না কমপ্লিট। তো সবজিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধই আছে ভালো করে, আর যেগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম, তো প্রায় সব সবজি সিদ্ধই হয়ে এসছে আর রান্নাটাও হয়ে এসেছে। তো এবার আমি সবজিটা নামিয়ে নেব। এদিকে রান্না করতে করতে আবার ওদিকে আবার আমাদের বাড়িতে একজন আত্মীয় এলো, আমার বড় মশাইয়ের মাসি এলো। তো তাদেরকে গিয়ে আবার শরবত বানিয়ে দিয়ে এলাম, দিয়ে আবার এই যে রান্নাটা যে একটু বাকি ছিল ওইটা আবার করছি। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। এই যে এবার নামিয়ে নিলাম সবজিটাকে। তো দিয়ে এবার সবজিটা নামিয়ে নিয়ে এবার বাকি কাজকর্মগুলো করব।
তো দেখো যেমন আমাকে বলেছিল পাতলা ঝোল করতে, একদম পাতলা পাতলা করে 1 জামবাটি ঝোল করে দিয়েছি। তো আমার বড় মশাইয়ের তো ঝোল খেতে কোনো অসুবিধা নেই, সে ঝোলটাই খুবই পছন্দ করে। তো মাংসেরই ঝোল বলো না কেন আর মাছেরই ঝোল বলো না কেন, তার খুবই ভালোবাসে ঝোল খেতে। তো ওই জন্য সবসময় বলে যে তুমি বেশি করে ঝোল করবে। তো তার জন্য সে যখন বাড়িতে আসে তার জন্য বেশি বেশি করে ঝোল করতে হয়। তো যখন আমরা থাকি তখন অতটা ঝোল করতে লাগে না, বাট আমার মেয়েরা এত ঝোল খেতে পছন্দ করে না, তো তখন একটু কম করেই ঝোল করি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে যে দেখো গ্যাস চুলাটাও মুছে নিচ্ছি, আর ওদিকে যেই বাসনগুলো ছিল রান্নার তো সেগুলোও সব ধুয়ে নিয়েছি। আর ওই যে তখন বললাম না যে আমার বড় মশাই মাসি এসেছে, তো সেই দেখো তাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে, তো সে আর গরুর দুধ এনেছে অনেকটাই। তো ভাবলাম যেহেতু দুধটা কেন আর ফ্রিজে রাখবো, তো গরম বসিয়ে দিই। গ্যাসও তো মুছে পরিষ্কার করে নেওয়া আছে, তো ভাবলাম যে দুধটা গরম করে তারপরে রেখে দেব। তো ওই যে এদিকে গরম বসিয়ে দিয়েছি দুধটা। তো ফ্রিজে যদি রেখে দিই তখন আবার সন্ধ্যাবেলায় বের করে গরম করতে হবে, আর এখন যদি গরম করে রেখে দিই তো বিকালবেলা মেয়েরা আসলে স্কুল থেকে তখন মুড়ি দিয়ে খেতে পারবে। তো সেই জন্য এই যে গরম করে নিচ্ছি দুধটাকে ভালো করে। তো দুধটা ভালো করে না ফুটাতে হবে, যেহেতু জার্সি গাইয়ের দুধ, তো দুধটা খুবই পাতলা হয়, তো একটু অনেকক্ষণ ধরে ফুটালে তো দুধটা তখন মিষ্টি লাগবে। তো সেই জন্য অনেকক্ষণ ধরে বসে বসে এই যে দুধটাকে ফুটাচ্ছিলাম। তো এই যে দুধটা আমার গরম হয়েই গেছে, আর এই যে চলে আসলাম রুমে। বড়মশাইয়ের জামা কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম তো সে কলকাতা নিয়ে যাবে, তো ভাবলাম গুছিয়ে দিই, সে যখন যাবে তখন সে ব্যাগে ভরে নিয়ে চলে যাবে। আর সে যেহেতু এখনও আসেনি, তো মাসি এসেছে নিচে, তো তার সাথে কথা বলছে, এখনও খাওয়া দাওয়া করেনি। তো সে আসুক, আর মেয়েও এখনও স্কুল থেকে আসেনি, দুজনে আসলে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর বৃষ্টি হলেও না প্রচুর পরিমাণে গরম, জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম তো প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর চুলটা ওই যে এইভাবে খোলা রেখেছি, যেহেতু সকালবেলায় স্নান করি, তারপরে আর চুলটা খুলে রাখাই হয় না, নানা কাজে ব্যস্ত হয়ে যাই, তো রান্না বান্না করতে হয়, সেই জন্যে চুলটা ঠিকঠাক করে শুকনো হয় না। তো এই যে এদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে, তো একসাথে 3 জন খেতে বসে পড়েছি। তো বড়মশাই তো আগের দিন কিছুতেই ভিডিওতে আসছিল না, তো আজকে অনেক বলে কয়ে বলল ঠিক আছে ভিডিও করো। তো এই যে একসঙ্গে 3 জন খাচ্ছি। তো ওরা যেহেতু মাছ খাচ্ছে, শিঙি মাছ, সেই জন্য আমি একটু দূরে বসলাম। তো আমি কাছাকাছি বসলাম না, সাইডে একটু বসছি, খাচ্ছি আর 3 জনে একসাথে গল্প করছি। তো অনেকক্ষণ ধরে তো বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, অনেকক্ষণ বলতে প্রায় 1 ঘন্টা ধরে আমাদের এদিকে বৃষ্টি হলো, তো এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। আর আমার বড়মশাই বলছিল যে তুমি ক্যামেরা করছো, ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে, সেই জন্য উগি মেরে দেখছিলাম। বললাম হ্যাঁ, যে কেন দেখা যাচ্ছে না, তুমি দেখো ঠিকই দেখা যাচ্ছে বলে সে ওই জন্য উগি মেরে দেখলো। তো এই জায়গায় আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে। গাড়িটাই করে সে যাবে কলিকাতায়। তো আর দেখো আমার মেয়েরা সব উঠে পড়েছে, ওরাও একটু ঘুরতে যাবে, বললো বাবা আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো একটু সামনের দিকে যাবে, তারপর ওদেরকে নামিয়ে দেবে। তো তারপরেই দেখো কীরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, আর ভালো থেকো সবাই, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আজকের মতো টাটা।